গ্রামের খোলা আকাশে যারা বড় হয়েছে ছোটোর থেকে তারাই জানে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে এক চিলতে আকাশ দেখার কষ্ট সে কতটা কষ্টের ব্যাপার। তারপর যখন বাড়ি থেকে কয়েকদিন বাড়ির মানুষদের সাথে কাটিয়ে আসা হয় তখন যেন সেই কষ্টটা আরও বেশি হয়ে দাঁড়ায়। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলায় উঠে চাটা খাওয়ার পর এখন ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি। আমি ব্রাউন ব্রেড এনেছিল দীপ, সেই ব্রাউন ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি। আর তারপর মা যে ম্যাঙ্গো জ্যামটা বানিয়েছিল সেই জ্যামটা দিয়েই এখন আমরা সকলে ব্রেকফাস্ট সেরে নেব। কি বলুন তো, বাড়ি থেকে আসার পর মনে হয় যদি নিজের প্রিয়জনদের কোনো রকম ছোঁয়া পাওয়া যায়, তাই যতটা পরিমাণ পারা যায় নিজের প্রিয়জনদের যতটুকু আছে সেইটুকু দিয়েই মনে হয় উদযাপন করি নিজের স্মৃতিগুলো। কোন ড্রয়িংটা ভালো হয়েছে? ড্রয়িংটা ভালো হয়েছে মানে কোন ড্রয়িংটা? মানে আমি তুমি বানালে? আমি বানাইনি, আর টেডিগুলো বানিয়েছে, সেই টেডিগুলো খুব ভালো হয়েছে। টেডিরা ড্রয়িং করেছে। ঢপের চপ করো না আগে। একটা ফার্স্ট সেকেন্ড থার্ড বলবে, ঠিক আছে? এই দুটো খুব ভালো হয়েছে, এগুলো অতটা ভালো হয়নি, এটা অত ভালো হয়নি। থার্ড কোনটা হয়েছে? এগুলোও ভালো লাগছে, এগুলোও ভালো লাগছে। ও বাবা, ডাকি বাসু, হেলি মজু, টেডিদের আবার টাইটেলও হয়। এটা হেলি মজুমদার, আর এটা কি সেলি পরা, মানে কি দড়ি নিয়ে ঝুলছে না? দড়ি নিয়ে না, দড়ি নিয়ে ওই যে গাছের ওই যে কি ঝুলি থাকে না, ঝুলিটা। ও আচ্ছা, স্কুল এসেছে, স্কুল এমনি ভাবে এসেছে ওরা। বট গাছের ঝুলিতে ঝুলে, দেখুন বাচ্চাদের মধ্যে আইডিয়াও আছে। এটা কি ডগি সরকার? প্লেনে চেপে এসেছে, প্লেনে চেপে স্কুল এসছে। প্লে গ্রুপ, প্লে গ্রুপে পেপা পিগের মতন। পেপা পিগের মতো। এটা কি র‍্যাবিট গোস্বামী? আচ্ছা, তোমার কোনটা ভালো লেগেছে এই দুটোর মধ্যে? ফার্স্ট বলো কোনটা? ফার্স্ট এটা। সেকেন্ড কোনটা? সেকেন্ড এটা। থার্ড কোনটা? থার্ড এইটা, ঠিক আছে। আর দাও, আরো কি টর্টোয়েজ মুখার্জি? ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এই ড্রয়িংগুলো কালকেই আমরা কলকাতা ফিরে এসেছি, আজকে কাল নয় পরশু ফিরে এসেছি। আজকে যেহেতু রবিবার ছিল অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, আর এখন আমার ব্রেকফাস্ট বাদে কিচ্ছু হয়নি, আর মাথায় কালারও করেছি, বা স্নান ফান করে যাবো রান্না করতে। অনেকক্ষণ মন খারাপ করে বসে থেকে যখন দেখবেন যে একেবারে মনটা ভার হয়ে যায় তখন মনে হয় কোনো কাজ পেলে ভালো হয়। আমাদের মেয়েদের জীবনে এক পরিবার থেকে আরেক পরিবারে এসে সেই পরিবারকে ভালোবাসা, যত্ন, নিজের সমস্ত কিছু প্রাণ ঢেলে নিজের আপন করে নেওয়াই যেন একটা জীবন। তারপর আজকালকার জীবনে তো শুধু মেয়েদের বলবো না, ছেলেদেরও চলে যেতে হয় অন্য শহরে নিজের কাজের সূত্রে। সকাল সকাল মনটা ভার হয়ে গেছিলো, এখন চলে এসেছি কিচেনে রান্না করার জন্য। আগেই বসিয়েছিলাম ভাত আর ডাল, ডালটা আমার হয়ে গেছে, তো ডালটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে যে ডালটা খাবো সেটা একটা পাত্রে রাখলাম, আর যেটা বেশি করে বানালাম সেটা এখন ফ্রিজে ভরে দেবো। ইচ্ছেকে দীপ স্নান করিয়ে পরে আর পড়তে বসিয়েছে, আর আমি কালকে ডাঁটা নিয়ে এসেছিলাম বাপের বাড়ির থেকে, সেই ডাঁটা আলু পোস্ত করব। সেটাকে ডাঁটা আলুটাকে একটু নুন আর অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে ডাঁটা আলু পোস্তটা ভীষণ তাড়াতাড়ি হবে, যেহেতু সকাল থেকে প্রচুর সময় নষ্ট করে ফেলেছি, তাই এখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট না করলে কেউ কিছু খেতেও পাবে না, তাই তাড়াতাড়ি করে যতটা পারছি করে নিচ্ছি। ডাঁটা আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছিলো, ফ্রিজে ভরে এটাকে রেখে দেবো, পরে এটা পরের দিনে কাজে লেগে যাবে। আর দীপ সকাল সকাল অল্প একটু এনেছিল ডিম, সেই ডিমগুলোকেও ফ্রিজে এখন ভালো করে রেখে দেবো, কেননা বাইরে রাখলে এই গরমের মধ্যে বুঝতেই পারছেন খারাপ হয়ে
হয়ে যাবে। ইচ্ছেকে রোজই একটা করে ডিম দেওয়া হয়, তাই ডিমটা আমাদের বাড়িতে রোজই এসেন্সিয়াল বলতে পারেন। এখন কড়াইটাকেও গরম হতে বসিয়ে দিয়েছি। এইবার আমাদের যে পোস্তটা আছে সেই পোস্তটাকেই প্রথমে বানাবো আর কি। কড়াইটা গরম হওয়ার পর এখন এর মধ্যে অল্প একটু পরিমাণে দেবো সরষের তেল। তবে যেহেতু আমি বড়ি দিয়ে আজকে পোস্তটা বানাবো, তাই সরষের তেলটা অল্প বেশি দিলাম। আর এই যে বড়িটা ছিল এটা আমার কিন্তু কেনা বড়ি। অন্যান্য বছরগুলোতে মা বড়ি দেয়, এবছর মায়ের শরীর ভীষণ খারাপ ছিল গত গরমের সময় যখন বড়ি দেওয়ার টাইম ছিল তখন, তাই আর বড়ি দেওয়া হয়নি। তার সাথে বাবারও শরীর খারাপ ছিল, তাই কেনা বড়িতেই এবছর আমার সমস্ত রান্নাবান্না চলছে। নাহলে অন্যান্য বছরগুলো বাবা আর মা আমার অনেকটা বড়ি দেয় জানেন তো, সেই দিয়ে আমার অনেক দিন চলে যায়। বড়িটাকে ভেজে নেওয়ার পর ডাঁটা আর আলুটাকেও দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি। ডাঁটা আলু পোস্তর মধ্যে আমার বাড়ির সকলেই অল্প একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই দেওয়া আর কি। আর ওদিকে আমি শাকটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এইভাবে আমি শাকটাকে ভিজিয়ে রাখি, তাতে কি হয় নোংরাটা দেখেছি নিচের মধ্যে বেশ ভালোভাবে চলে যায়। শাকটাকে বেশি ধোয়ার দরকার হয় না। দেখুন কতটা নোংরা আছে। এইবার বেশ কয়েকবার জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেব, ব্যাস আমাদের তাহলেই শাকটা পরিষ্কার হয়ে যাবে। আর এটাকেও আমি কুকারে এরকমভাবে একটা সিটি দিয়ে দেবো, তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়। শাকও সেদ্ধ হয়ে গেল। এবার চলুন, আমাদের ডাঁটা আর আলুটাও বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আমি তখন ভাজিনি, শুধু সেদ্ধ করেছিলাম, তাই অল্প একটু ভাজা ভাজা করে নিলাম। এবার বেটে নিয়েছিলাম পোস্ত, সেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, আর তার সাথেই দেবো অল্প একটু পরিমাণ মতন জল। আর এই পোস্তর মধ্যে আমার মাকে যেরকমভাবে আমি বানাতে দেখি সেরকমভাবে অল্প একটু সরষের তেল দেবো আর একটা কাঁচা লঙ্কা দেবো। এতে করে পোস্তর স্বাদটা ভীষণ ভালো হয়ে যায়। তারপর ভালো করে নেড়ে চেড়ে এই ডাঁটা আর আলুটাকে অল্প মুথে নিয়ে তারপর নামাবো। গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, এই পোস্তটা একাই যথেষ্ট। ছোটোবেলায় আমাদের বাগানে এরকমভাবে ডাঁটা হতো, সেই বড় বড় ডাঁটাগুলো আমার ঠাম্মি তুলে নিয়ে আসতো, আর তারপর মাকে বলতো এই দিয়ে পোস্ত বানাও, না হলে মুগ ডাল দিয়ে পরে ডাঁটা আর ডাল বানাও। এটা এত সুন্দর খেতে হতো, জাস্ট মুখে লেগে আছে। চলুন এবার শাকটাকেও ভাজবো। শাকটা ভাজার জন্য অল্প একটু তেল গরম করে নিলাম, আর এর মধ্যে আজকে ফোড়নে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। যদিও লাল শাক নয়, ছোটোবেলায় মনে আছে যে এই শাক যখন লাল হতো, মানে ভাতটা যখন লাল হয়ে যেত মাখার পর, তখন যেন মনে হতো সেই ভাতের স্বাদ আরও বেশি। যখনই বাড়ি থেকে আসি তখনই বারবার করে সেই ছোটোবেলার কথা, নিজের বাড়ির কথা মনে পড়ে। ভীষণ মনে হয় যেন বাড়ি ফিরে যাব। কিন্তু দেখুন আমাদের জীবন, বারবার করে ভাবলেও আর কি বাড়িতে গিয়ে সেই রকমভাবে থাকা যায় যেরকমভাবে বিয়ের আগে থাকা যায়। বিভিন্ন রকমভাবেই মনে হয় না, যেন সেরকমভাবে থাকা যাচ্ছে না, কীরকমভাবে যেন একটা কি হয়ে যায়। তবুও জীবনে যাদের বাড়িতে আসা হয় তারাই যেন নিজের হয়ে যায়। এই যেমন আমারও আজকে এখন মনে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, না হলে ইচ্ছেটা খেতে পাবে না। নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য নতুন করে বাঁচিয়ে আমরা মেয়েরা প্রতিদিন। মাছ নিয়ে এসেছিলো অল্প একটু, সেই মাছটাকে এবার ভেজে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ওদিকে ডালটাতেও একটা ছোঁক লাগিয়ে নিয়েছি এরই মধ্যে। তবে এই বড় মাছের থেকে আমার মনে হয় এই বর্ষার শুরুতে বা এবছর যেমন বর্ষা নেই, সেই সময়গুলোয় যদি ছোট মাছ গরম গরম ভাজা হতো তাহলে আরও বেশি ভালো হতো। তবে বাড়িতে আরও দুজন যে আছে তাদের ছোট মাছ একটুও প্রিয় নয়, তাই আর কি বলবো বলুন। বাড়িতে হলে, আমাদের বাপের বাড়িতে হলে আমি মাকে বলতাম ছোট মাছ কেন, যখনই নিয়ে আসতো কেউ বিক্রি করতে আমি সেই ছোট মাছ খাওয়ার জন্য একেবারে মুখিয়ে থাকতাম। আর জানেন তো, মাছের মাথাগুলো বাদ দিয়ে খেতাম। কি অত্যাচার না করেছি সেই ছোটোবেলাতে, কিছুতেই আর মাছের মাথা খেতাম না। এরকম কত স্মৃতি ভিড় করে আসে যখন বাড়ি থেকে ফিরে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই অবধিই থাকলো, ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ।